স্টাডি ইন ইন্ডিয়া, বাংলাদেশ থেকে কিভাবে ইন্ডিয়াতে এডমিশন নেব, যেমন যে কোনো ডিগ্রিতে বা যে কোনো কোর্সে। তো এই বিষয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি অলরেডি। তো আজকে বিশেষ করে ভিডিওটা স্পেশালি তৈরি করা হচ্ছে কিছু কনফিউশন এবং বেশ কিছু কোশ্চেন নিয়ে। যেমন অনেক স্টুডেন্ট, প্রায় বলা যায় যে 95% স্টুডেন্ট চায় যে ইন্ডিয়াতে এসে আমি পাবলিক ইউনিভার্সিটিতে করবো, দেন সরকারি স্কলারশিপ, দেন আদার্স অনেকগুলো টপিকস নিয়ে আমি কথা বলবো যে কিভাবে প্রপারলি অ্যাডমিশন নেবেন। পুরো বিষয়গুলো আমি কমপ্লিটলি এক এক স্টেপ বাই স্টেপ করে বলতেছি। তো দেখুন, প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে সরকারি স্কলারশিপ বা সরকারি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন। প্রায় আমাদের বাংলাদেশের 90% স্টুডেন্টেরই চায় যে ইন্ডিয়াতে এসে যেন আমি পাবলিক কোনো ইউনিভার্সিটিতে বলি। তা এক্ষেত্রে আমি পাবলিক ইউনিভার্সিটির কয়েকটা অ্যাডভান্টেজ এবং কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে আমি আপনাদের বলি আগে, দেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা আসলে কি। দেখুন, প্রথম সত্য যে যখন আপনি ইন্ডিয়াতে আসবেন, যখন পাবলিক ইউনিভার্সিটিতে আসুন, দেন ইন্ডিয়ানদের কাছে আপনি ইন্টারন্যাশনাল, সেটা যে কোনো কান্ট্রি থেকেই আসুন না কেন, সেটা বাংলাদেশ হোক বা যে কোনো কান্ট্রি। তো এক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রতিটা পাবলিক ইউনিভার্সিটিতেও আপনার প্রাইভেটের মতো টিউশন ফিসের সিস্টেম থাকে, সো সেটাই ফলো করতে হবে। দেন ফুল ফ্রি ফান্ডে আসতে গেলে আইসিসি এর, তবে আইসিসি এর লিমিটেড কিছু সিট আছে। দেন হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়, এর মধ্যে কয়েকজনে বা কয়েকশো স্টুডেন্টই কেবলমাত্র চান্স পেয়ে থাকে। বাকি স্টুডেন্টরা কি করে, সেলফ ফান্ডেই করতে আসে। দেন এর মধ্যে পাবলিক ইউনিভার্সিটিতে আবার কিছু সময় চান্স পেয়ে থাকে G1 G2 ক্যাটাগরিতে বা G3 যেটাই বলুন। তো এই ক্যাটাগরি সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনার 50% স্কলারশিপ, 40 বা 35 বা 25% স্কলারশিপ অথবা নো স্কলারশিপ। তো এই প্যাটার্নটাই চলে। তো এখন হাতে গোনা কয়েকজনই পায়, দেন আদার্সটা এভাবেই আসে। তো এক্ষেত্রে কয়েকটা জিনিস অসুবিধা হয়, যেমন আপনি যদি পাবলিক কোনো ইউনিভার্সিটিতে পড়তে আসেন, ইন্ডিয়ার যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বা যে কোনো জায়গাতে, এক্ষেত্রে কোনো প্লেসমেন্ট আপনি পাবেন না। এটাই রুলস, গভর্নমেন্টের রুলস বা আপনার হাই কমিশনের কিছু রুলস আছে, যার কারণে কোনো প্লেসমেন্ট পায় না ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে। এটাই চরম সত্য আর এটাই বাস্তবতা। আপনারা এখন যে যাই বুঝাক না কেন, ইন্ডিয়াতে আসলে প্রপারলি জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন এবং বুঝতে পারবেন যদি আপনি প্রপার রুলগুলো দেখে থাকেন, অ্যাকর্ডিং টু লয়ের হিসাব করেন তাহলে। আর এটাই সত্য। কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা চায় যে আমি পাবলিক মনে করে যে আসলে আমার ফিউচার ব্রাইট, আমার ফিউচার একদম ব্রাইট হয়ে গেছে, আমার ফিউচার নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমি পাবলিকে পড়তেছি, সবাই এটাই মনে করে। কিন্তু ইন্ডিয়াতে সম্পূর্ণ ভিন্ন চিত্র এটা, যেমন বাংলাদেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। দেন এই যে বললাম, আপনার সেলফ ফান্ডে পড়তে হবে। যদি আপনি 100% না পান, সেক্ষেত্রে উপরন্তু আপনি যদি পাবলিকেও আসেন, সেক্ষেত্রে কোনো প্লেসমেন্ট পাবেন না। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ হচ্ছে যে এই যে জাস্ট আপনি সার্টিফিকেটটাই পাবেন, জাস্ট একটা নাম যে আমি অমুক ইউনিভার্সিটিতে পড়ছি। কিন্তু বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটেই না যে আপনি ডাইরেক্টলি দিল্লি ইউনিভার্সিটিতে পড়তেছেন অথবা এমইউতে, মুম্বাই ইউনিভার্সিটি, কেউ আইআইটি, সবাই লাফায় যে ভাই আমি আইআইটি করবো, আমার জিপিএ 5 গোল্ডেন 5, অনেক কিছুই বলে। সো এরকম কোনো কিছুই হয় না। তাদের পরিচালিত যেগুলো ক্যাম্পাস আছে সেগুলোতেই দেয় নাম। অবশ্যই দিল্লি ইউনিভার্সিটির পরিচালিত যেগুলো অনেকগুলো ক্যাম্পাস আছে সেগুলোতেই ডিস্ট্রিবিউটেড করে স্টুডেন্টদের। আর সবাই মনে করে যে আমি দিল্লির মেইন ক্যাম্পাসে। যদি এরকম ঘটতো তাহলে বাংলাদেশের অনেকগুলো কনসালটেন্ট আছে প্রমোশনে ভরে দিত, দিল্লি ইউনিভার্সিটির সামনে যায় ছবি তুলে একদম প্রমোশন করে ভরে দিত সব। যদি এটাই বাস্তবতা হতো যে আইআইটি থেকে আমি পড়ে প্লেসমেন্ট পাইছি নাসতে, ভাই এটা ইন্ডিয়ানদের জন্য হয়, আপনার জন্য নয়। যদি আপনি মনে করেন দূর ভাই মিথ্যা বলতেছে, তাহলে ঠিক আছে, আপনার ভিডিও দেখার প্রয়োজন নেই। আর এটাই চরম সত্য, এটাই বাস্তবতা। যখন আপনি ইন্ডিয়াতে প্রপারলি আসবেন, স্টাডি করবেন, দেন বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना, ताकि जब मैं ऑनलाइन आऊँ तो तुम्हारे फोन की भी घंटी बजे। দেন ভর্তির জন্য কি কি পেপারস লাগবে সবসময় বলি যে ভর্তির জন্য মাস্ট বি পাসপোর্ট রেডি রাখবেন, না করা থাকলে করতে দিন। দেন আপনার একাডেমিক ডকুমেন্টস, সেমিস্টারের ডকুমেন্টসগুলো লাগবে, আইডি প্রুফ, বাস এতটুকু হলেই চলবে। দেন অ্যাডমিশন ফিস, অবশ্যই প্রতিটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফিস থাকে এবং টিউশন ফিস। যদি সবকিছু রেডি থাকে, যদি আমার মাধ্যমে অ্যাডমিশন নিতে চান, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সবকিছু প্রপারলি রেডি রাখে দেন কন্ট্যাক্ট করবেন যে ভাই আমার টাকা পয়সা সব রেডি, কাগজপত্র রেডি, পাসপোর্ট আছে, আইডি প্রুফ আছে, আমার ভর্তিটা করে দিন। সেক্ষেত্রে আপনার জন্য সম্পূর্ণ ফ্রি, নিজ রেসপন্সিবিলিটি এবং নিজ দায়িত্বে আপনার ভর্তিটা আমি কমপ্লিটলি করে দিব, 1 টাকাও নিব না। বাংলাদেশি হয়ে বলতে পারেন এটা আপনার জন্য আমি করব, সমস্যা নেই। এয়ারপোর্ট পিক আপ এবং ইউনিভার্সিটিতে পৌঁছা পর্যন্ত সকল দায়িত্ব আমার। তো এই যে হোয়াটসঅ্যাপে যদি আপনি একদম কনফার্ম হন তাহলেই কন্ট্যাক্ট করবেন, আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আবার মূল প্রসঙ্গে ফিরে আসি যে বাংলাদেশি স্টুডেন্টদের মেন্টালিটি এরকম। তো আইসিসিআর যান, অ্যাপ্লাই করুন, সরকারিতে পড়তে আসুন, সমস্যা নেই, আপনাকে কংগ্রেচুলেশন। প্লেসমেন্টের বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেই যে আসলে গভর্নমেন্টের কিছু রুলস আছে।
হাই কমিশনের কিছু নিয়ম আছে, অ্যাকর্ডিং কিছু ল আছে, যার কারণে আপনার প্লেসমেন্ট দিতে পারে না। কিন্তু প্রাইভেট গুলোতে যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনার 99% চান্স থাকে যে আপনি প্লেসমেন্ট পাবেন। এরকম উদাহরণ আছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা প্লেসমেন্ট পেয়েছে, সেটা যে কোনো ইউনিভার্সিটিও হতে পারে, ভালো গ্রেডে ভালো র্যাঙ্কের, বা নর্মাল কোনো ইউনিভার্সিটি বা নর্মাল কোনো ইনস্টিটিউটও হতে পারে ঘটনাগুলো। এরকম অনেক কেসেস আছে। তবে এক্ষেত্রে আপনার 99.99% আপনার সম্ভাবনা থাকে ভালো কোনো ক্যাম্পাসে আসলে অবশ্যই প্লেসমেন্ট পাওয়ার, কারণ ইউনিভার্সিটি দাবি করে যে 100% প্লেসমেন্ট। সো প্রাইভেট গুলোতে আপনার একটা সম্ভাবনা থাকে যদি আপনি হাই কমিশনারের এবং গভর্নমেন্টের রুলস অনুযায়ী প্লেসমেন্ট পেয়ে থাকেন। কারণ কি, আরেকটা বিষয় বলি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, সরকারিগুলোতেও আসে না আসে অবশ্যই, কিন্তু প্রাইভেটগুলোতে ইন্টারন্যাশনাল ন্যাশনাল অনেকগুলো কোম্পানি আসে যেগুলোতে আপনি যদি আপনার লাক ভালো থাকে, যদি আপনি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, প্র্যাকটিক্যালি যদি ভালো সবকিছু হয়, দেন আপনার প্লেসমেন্ট দিতে কোনো সুবিধা নেই। এক্ষেত্রে আপনার পরবর্তীতে জব ভিসা বা যে কোনো ভিসা আপনি গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি প্রপারলি সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে, যেমন আইসিসি, এসআই, পাবলিক, দেন মানে হাবিজাবি সব কিছু বাইরে এসে যদি আপনি চান যে ভালো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন, আপনি আপনার পছন্দের যে কোনো সাবজেক্টই হোক, সেটা ফার্মেসি ডিপার্টমেন্ট হোক, ব্যাচেলার হোক, আপনার ইঞ্জিনিয়ারিং হোক বা ম্যানেজমেন্ট, যে কোনো সাবজেক্টের জন্য অবশ্যই আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। যদি আপনার সব কিছু বাদ দিয়ে, সকল ওইসব ফালতু চিন্তা সব কিছু বাদ দিয়ে, সকল একদম হাবিজাবি সব কিছু বাদ দিয়ে যদি আপনি চান যে ভালো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার মাধ্যমে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে অবশ্যই আমি ফার্স্ট থেকে শুরু করে, মানে অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা এবং ইউনিভার্সিটিতে পৌঁছা পর্যন্ত, এয়ারপোর্ট পিক আপ, সব কিছুতেই আমি হেল্প করবো আপনাকে, সম্পূর্ণ পাশে থাকবো, সমস্যা নেই। দেন তাহলেই আমার সাথে হোয়াটসঅ্যাপে মাস্ট বি কন্ট্যাক্ট করবেন, আদারওয়াইজ কোনো প্রয়োজন নেই কন্ট্যাক্ট করার। ভিডিওতে কমেন্ট করতে পারেন, যদি আপনার কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমি রিপ্লাই দিব। কিন্তু যদি আপনি প্রপারলি অ্যাডমিশন নিতে চান যে ভাই আমার ডকুমেন্টস রেডি, অ্যাডমিশন ফিস রেডি এবং সেমিস্টার ফিস রেডি, দেন আমার ভর্তিটা করে দিন, আপনার মাধ্যমে আমি ভর্তি হব, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, আদারওয়াইজ আপনার জন্য হোয়াটসঅ্যাপ নয়। তো এতটুকুই বলার আজকের ভিডিওর মূল বিষয় এটাই, যে সরকারি এবং প্লেসমেন্টের বিষয়গুলো বললাম বুঝাই। যদি ভালো লাগে অবশ্যই। अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना, ताकि जब मैं ऑनलाइन आऊँ तो तुम्हारे फोन की भी घंटी बजे।